হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত শ্রোতাদের আবারও প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অত্যন্ত একটি মাহাত্ম্যপূর্ণ স্থান সম্বন্ধে আপনাদের সামনে আমি তুলে ধরছি। যে পবিত্র স্থানের নাম উচ্চারণ করার মাধ্যমে প্রত্যেকটি মানুষের জীবনের সমস্ত সৌভাগ্যের উদয় হয়, সমস্ত বিপদ, সমস্ত গ্রহদোষ বিনাশ হয়ে যায়। এই অহবলম নৃসিংহধাম বা নৃসিংহতীর্থ ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের একটি প্রসিদ্ধতম ধাম, যেখানে শ্রী শ্রী নৃসিংহদেব 9টি বিশেষ রূপে প্রকট হয়েছিলেন। যে 9টি নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে বা শুনলে নবগ্রহের দোষ কেটে যায়। তাহলে কোনো ভাগ্যবান মানুষ যদি সেখানে গিয়ে সেই বিগ্রহ দর্শন করেন, তাহলে তাদের জীবনের কোনো দোষ, কোনো গ্রহদোষ আর থাকবে না। কেউ যদি এই ভিডিওটি দর্শন করেন, তাহলে তারাও নৃসিংহদেবের কৃপায় সমস্ত গ্রহদোষ থেকে মুক্ত হয়ে যাবেন। প্রথমে আমরা সেই নৃসিংহতীর্থে আমরা গিয়েছিলাম। তো সেখানে প্রথমে আমরা অহবিলম নৃসিংহতীর্থ, এটা যাওয়ার বিভিন্ন ধরনের উপায় রয়েছে। ট্রেনে করে, বাসে করে সেখানে যেতে হয় এবং সেখানে গিয়ে স্থানীয় অটো এবং জিপে করে পর্বত শৃঙ্গের উপর যাওয়া একটু কঠিন আছে যদিও, তবু আপনারা সেখানে যেতে পারবেন। অনেক দর্শনার্থী সেখানে যায়। পাহাড়ি পথ, অত্যন্ত দুর্গম, দুই দিক দিয়ে পাহাড় এবং পাহাড়ের রাস্তা বিভিন্ন পাথর নুড়ির ভিতর দিয়ে ধীরে ধীরে সেখানে যেতে হয়। তবে বিভিন্ন দর্শনার্থীরা সেখানে দর্শন করতে আসেন। এখানে যে বিগ্রহ আপনারা দর্শন করবেন, যে মন্দির দর্শন করবেন, এখানে এটাকে বলা হয় অহবিলম নৃসিংহদেব, বা একে শান্ত নৃসিংহ বলা হয়। ভগবান জীবের প্রতি এতই কৃপালু, জীবের সমস্ত বিপদ দুর্দশা থেকে মুক্ত করার জন্য ভগবান নৃসিংহ অবতার রূপে প্রকট হয়েছিলেন এবং তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপুর বিভিন্ন নির্যাতন থেকে তিনি রক্ষা করেছিলেন এবং এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে ভগবান হচ্ছেন ভক্তবৎসল। বর্তমান কলিযুগে নাস্তিক্যবাদে সমস্ত বিশ্ব ভরে গেছে। এই কারণেই নৃসিংহদেবের কৃপা আমাদের সকলেরই বিশেষ প্রয়োজন। নৃসিংহদেবের শরণ আমরা গ্রহণ করার জন্য এই অহবিলম তীর্থে আমরা গিয়েছিলাম। তো আমরা ধীরে ধীরে পর্বত শৃঙ্গের উপরে যে অহবিলম নৃসিংহদেব, প্রথমে আমরা সেখানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা সামনের দিকে দেখুন, বিশাল একটি চিত্র রয়েছে নৃসিংহদেব, যেখানে অত্যন্ত উগ্র মূর্তিতে হিরণ্যকশিপুর উপর ঝাঁপিয়ে পড়ছেন। এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ, যেখান দিয়ে আমরা প্রবেশ করছি। প্রবেশদ্বারের পাশেই একটি ছোট্ট সেতু রয়েছে। সেতু পার হয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই অহবলম নৃসিংহ মন্দিরে। এবং সেখানে গিয়ে একটু ভিড় ছিল, তো অনেকক্ষণ ধরে আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। রাস্তার পাশে অনেক দর্শনার্থী সেখানে ছিলেন। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছিলাম।
উঠে যাওয়ার পরে আমরা এগিয়ে গেলাম। উপর যে পাহাড়টি আপনারা দর্শন করছেন, এই পর্বতের একদম শিখরে রয়েছে জ্বালা নৃসিংহ। যে 9টি নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে সমস্ত বিঘ্ন দূর হয়। আমি ধীরে ধীরে তাদের নাম বলবো। তবে যে পাহাড়ের শৃঙ্গ দেখতে পাচ্ছেন, এর উপরে আমরা কিন্তু গিয়েছিলাম। এর উপরে ওঠার জন্য কিন্তু কোনো গাড়ি বা যানবাহনের ব্যবস্থা নেই। এটা সম্পূর্ণ পায়ে হেঁটেই যেতে হয়েছে আমাদের, বা সকলেই যান। যারা খুব বৃদ্ধ তাদেরকে বিভিন্নভাবে পালকিতে করে উপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে আমরা হেঁটে গিয়েছিলাম। আর এই শুভ সফলা একাদশীর তিথিতেই আমরা সেখানে গিয়েছিলাম। আর সেখানে যাওয়ার সময় আমরা বিভিন্ন অপ্রাকৃত দৃশ্য, গাছপালা এবং তীর্থযাত্রীদের মাঝ দিয়ে যাচ্ছিলাম। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে যাচ্ছিলাম এবং স্থানীয় জনসাধারণকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে অনুপ্রাণিত করেছিলাম। তো শিল প্রভুপাদ উনি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের নারদমুনি যখন গৃহত্যাগ করে উনি উত্তর দিকে হিমালয়ের দিকে যাচ্ছিলেন, তো সেখানে প্রভুপাদ বর্ণনা করেছেন নারদমুনি যে কীভাবে বিভিন্ন পর্বত, সোনার পর্বত, রূপোর পর্বত, বিভিন্ন শহর গ্রামের ভিতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। নির্ভীকভাবে ভগবানের লীলাস্থলী দর্শন করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। তো শিল প্রভুপাদ সেখানে উনি লিখেছেন, প্রত্যেকটি সাধু সন্তের কর্তব্য হচ্ছে এই অপ্রাকৃত স্থানে যাওয়ার সময় সেই স্থানের জনসাধারণের মাঝে এই কৃষ্ণ কথা হরিনাম প্রচার করা, এবং সেই সমস্ত প্রতিকূল পরিবেশে যখন সাধু সন্তরা গমন করেন, তার মাধ্যমে তারা ভগবানের প্রতি তাদের শরণাগতি, ভগবানের সৃষ্টির মাহাত্ম্য, মহিমা, তার বৈভব, এটা তারা জেনে ভগবানের প্রতি তাদের ভক্তিটা আরও দিন দিন বর্ধিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে গমন করেছিলেন, তিনি ঝাড়খণ্ডের বনের মাঝ দিয়ে যখন যাচ্ছিলেন, সেখানের বিভিন্ন হিংস্র পশু পাখিদের তিনি কৃষ্ণ নাম করিয়েছিলেন, বিভিন্ন জীবজন্তুদের তিনি কৃষ্ণ নাম করিয়েছিলেন। এভাবে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দেখিয়েছেন যে সারা জগতের মানুষকে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করাটাই হচ্ছে সমস্ত জীবদের প্রতি প্রকৃত দয়া বা করুণা প্রদর্শন করা। তো সেই সুবাদে আমরা এই অহবলম নৃসিংহ তীর্থে গমন করেছি। ধীরে ধীরে এই যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের পাশ দিয়ে রয়েছে, আমরা গেলাম যে বরাহ নৃসিংহদেব এবং মাললা নৃসিংহদেব, জ্বালা নৃসিংহদেব, করঞ্জন নৃসিংহদেব, এই প্রত্যেকটি মন্দির আমরা ধীরে ধীরে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি। সেখানে বিভিন্ন স্থানের বিভিন্ন মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্যগুলো আমরা আগে থেকেই পাঠ করেছি। তো সেখানে গিয়ে আমরা দর্শন করেছি, ভগবানের কাছে প্রার্থনা করেছি। আর ওখানে গিয়ে আমরা ভগবানকে দর্শন করা তেমন ভিড় ছিল না ভিতরে। আর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য মন্দিরের ভিতরের ছবিগুলো আমরা তুলতে পারিনি। তো মন্দিরের এই যে চূড়ো আপনারা দেখতে পাচ্ছেন, এই চূড়োটা কিন্তু অহবলম নৃসিংহদেবের মন্দিরের চূড়ো, যেটাকে বলা হয় শান্ত নৃসিংহদেব। এই মন্দিরের উপরের যে দৃশ্যটা আপনারা দর্শন করুন। আর নিচে সুন্দর ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এই ঝর্ণার জল এখানে জমে আছে। অনেক তীর্থযাত্রী এখানে স্নান করেন, এই ঝর্ণার জল তারা পান করেন। অত্যন্ত পরিষ্কার জল, স্বচ্ছ জল, নির্মল জল, কোনো প্রকার পলিউশন বা দূষণ এখানে নেই। তো
এই যে মন্দির, এই মন্দিরের পাশে দেখুন অনেক তীর্থযাত্রী তারা বসে আছেন, কেউ ভিতরে প্রণাম করছেন, কেউ পুজো করছেন। তো এটা সম্পূর্ণ কিন্তু পাহাড়ের উপরে রয়েছে। তো আপনারাও এটা মনে রাখবেন, আপনারা যদি কখনো কারো এরকম সৌভাগ্য হয় এই নৃসিংহদেব দর্শন করার, তাহলে আপনারা অবশ্যই সেখানে আসবেন। তবে একা একা আসলে কিন্তু চিনতে পারবেন না। তো যদিও আমার এটা জানা ছিল, আমাদের বিভিন্ন ইসকন ভক্তরা এখানে বিভিন্ন সময় আসেন, তাদের কাছ থেকে আমি ঠিকানা নিয়ে সেখানে আমরা এসেছিলাম। অহবলম নৃসিংহ তীর্থে, সেখানে ইসকনের ছোট্ট একটি মন্দির রয়েছে, যে স্থানে আমরা গিয়েছি সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আর অহবলম নৃসিংহদেবের যে মন্দির, সেখান থেকে পাহাড়ের পাদদেশে ইসকন অহবলম তীর্থে গেস্ট হাউস রয়েছে। সেই গেস্ট হাউসে আপনারা থাকতে পারেন, সেখানে থাকা এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে। ভক্তরা আপনাদেরকে সাহায্য করবেন, আর বিশেষ সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হলে আপনারা আমাকেও কল করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। তো এই পাহাড়ের উপরে যখন আমরা উঠছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কিন্তু খুব দুর্গম। তো ছোট ছোট কিছু ব্রিজ বা সেতু রয়েছে, সেগুলো যেখানে পাহাড়ের একদম গভীর খাদ রয়েছে, একদম হেঁটে যাওয়া যায় না। তো একটি পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাওয়ার সংযোগ স্থাপন করার জন্যই এই সেতুটাকে সেখানে দেওয়া হয়েছে। তো এইভাবে পুরো নিচ থেকে উপর পর্যন্ত প্রায় 4 থেকে 5 কিলোমিটার একদম খাড়া পাহাড়ের উপরে হেঁটে হেঁটে যেতে হবে। এর মাঝখানে কিন্তু বিভিন্ন প্রকার প্রাকৃতিক দৃশ্য রয়েছে। দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ঝর্ণা আছে, বিভিন্ন পাখি, বিভিন্ন পশু রয়েছে। তবে সন্ধ্যা 6টার পরে কিন্তু এখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেননা এইখানে কিন্তু বিভিন্ন প্রকার হিংস্র প্রাণী আছে। বাঘ, রাস্তার উপর অনেক জায়গায় লেখা আছে বাঘ থেকে সাবধান, ডেঞ্জারাস ইত্যাদি সাইন দেওয়া রয়েছে। তাই সন্ধ্যার পরে ওখানে সম্পূর্ণভাবে যাওয়া নিষিদ্ধ রয়েছে। তো আমরা সকাল 10টা নাগাদ সেখানে আমরা প্রবেশ করেছিলাম। তো প্রবেশ করে আমরা দর্শন করে, তো সেখান থেকে আবার ফিরে আসতে আসতে আমাদের অনেক সময়, কয়েক ঘন্টায় আমাদের লেগে গেছে। তো যেহেতু একাদশী তিথি ছিল, তো সকাল থেকে কিন্তু কিছুই আমরা প্রসাদ পাইনি। সম্পূর্ণভাবে উপবাস থেকে নৃসিংহদেবকে আমরা দর্শন করে প্রার্থনা করে ধীরে ধীরে পাহাড়ের উপরে আমরা উঠে গিয়েছিলাম। তো এইখানে যে সবচাইতে প্রসিদ্ধ যে মন্দিরটি, যেখানে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে কৃপা করার জন্য, তার পিতাকে বধ করার জন্য যে স্তম্ভ থেকে প্রকট হয়েছিলেন, সেই স্তম্ভটি কিন্তু এখনও রয়েছে। আর এটা অত্যন্ত দুর্গম স্থান, সেখানে মানে উঠে গিয়ে দর্শন করা সবার পক্ষে খুব কষ্টদায়ক। পাশেই আমরা দড়ি রয়েছে, মোটা মোটা দড়িগুলো ধরে তারপরে উঠতে হয়, খুব রিস্ক রয়েছে। আপনারা সেখানে যেতে পারবেন। আর সেখানে রয়েছে কিন্তু জ্বালা নৃসিংহদেবের মন্দির, একদম সবচাইতে উচ্চ পর্বত শৃঙ্গের উপরে সেই জ্বালা নৃসিংহ দেবের মন্দির রয়েছে। তো সেখানে যাওয়ার জন্য কিন্তু অনেক সময় অনেকে কিন্তু উঠতে ভয় পায়, বিশেষ করে যারা নতুন যায় তাদের জন্য এটা অত্যন্ত কঠিন। তবে আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম, একটু ভয় হচ্ছিল, আবার কিন্তু আমাদের ভালো লাগছিল। চারদিকের যে প্রাকৃতিক পরিবেশ, সেটা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছিল। অনুপ্রাণিত হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম।
এই যে পাহাড়ের রাস্তাগুলো আপনারা দেখছেন, এটা কিন্তু খালি পায়ে হাঁটা খুব কঠিন, বা সাধারণত স্লিপার বা চপ্পল পায়ে যাওয়াও কঠিন। বুট পরে গেলে খুব ভালো হয়, তাহলে পাটা স্লিপ করে না। মাঝে মাঝে ওই রাস্তা দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, তো রাস্তাটা স্যাঁতসেঁতে আছে, তো স্লিপ করার সম্ভাবনা থাকে। আমাদের সঙ্গে যারা গিয়েছিলেন তার মধ্যে এক দুজন স্লিপ করেছিলেন, তবে বেশি উঁচু থেকে পড়েননি। তো উচ্চ থেকে পড়লে খুব অসুবিধা হতে পারে। সাবধানতা সহকারে দেখুন এগিয়ে যাচ্ছে, একদম ঘন পাহাড়ের সে পাথরের ভিতর দিয়ে যেতে হচ্ছে। তো সূর্যের আলো যদিও তেমন একটা ছিল না, মানে চারদিকে গাছপালা ছিল, যার জন্য সূর্যের আলোটা অতটা দেখা যায় না, তবে অন্ধকার ছিল না, পরিষ্কারই ছিল, যেতে আমাদের কোনো রকম অসুবিধা কিছু হয়নি। তো ধীরে ধীরে যখন আমরা এইভাবে প্রবেশ করতে থাকলাম, প্রবেশ করতে করতে আমরা আস্তে 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 সেখানে নৃসিংহদেবের স্তব করতে লাগলাম। নমস্তে নরসিংহায় এই মন্ত্র আমরা প্রার্থনা করছিলাম, আর আমরা হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতেই যাচ্ছিলাম। যেতে যেতে আমাদের সঙ্গে অনেক তীর্থযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছিল। তো তারা তো সাধারণত আমাদের মতো বাঙালি নন, তো হিন্দি ভাষা এখানের মানুষ তো জানে, কিন্তু খুব কম। যেহেতু এটা অন্ধ্রপ্রদেশ, তাদের ভাষাটা একটু অন্য ধরনের, তো আমরা ইংরেজি এবং হিন্দিতেই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম। তো কোনো রকম অসুবিধে কিছু হয়নি। আর এখানে সবচাইতে ভালো লেগেছে আমার, এখানে যারা পূজারী বা পান্ডা, তো অন্য অন্য তীর্থে যেমন আমরা খুব অতিষ্ঠ হয়ে যাই যে পান্ডারা খুব পেড়াপেড়ি করে, দর্শন করো, প্রণাম করো, এখানে প্রণামী দাও, কিন্তু এখানে কোনো পান্ডাকে আমাদের সঙ্গে সেই ধরনের আচরণ কারোর সঙ্গেই করেনি। বা তারা শুধু প্রার্থনা করাচ্ছিলেন, পুজো দেওয়াচ্ছিলেন। তো এইভাবে হাঁটতে হাঁটতে আমরা একটু ক্লান্ত হয়ে গেলাম। আমাদের সঙ্গে যারা ছিলেন, একটা গাছের সুন্দর মানে নিচে একটা লতা ছিল, বিশাল লতার উপর বসে একটু দোল খাওয়া চলছিল, নিচে ঝর্ণার জল যাচ্ছিল, সেখানে একটু আমরা করঞ্জন নৃসিংহ দেবকে দর্শন করে আমরা জ্বালা নৃসিংহদেবকে দর্শন করতে যাব। তার আগে নিচে বসে আমরা একটু দোলনায় একটু দোল খেলাম, দোল খেয়ে একটু বিশ্রাম করে তারপরে আমরা আবার দেখুন ধীরে ধীরে উপর থেকে নিচেরা যারা নেমে আসছে, আমরা এইখানে এসে একটু ব্রেক নিলাম, 10 মিনিট মতো একটু ব্রেক নিয়ে একটু দোলনাতে দোল খেয়ে তারপরে আমরা আবার এখান থেকে ধীরে ধীরে ওই লোকগুলো আমার পেছনে যারা আসছে ওই রাস্তা দিয়ে আমাদেরকে আবার হেঁটে উপরে উঠতে হবে। এখান থেকে আরও প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার উঠতে হবে। সেই জন্য আমরা একটু 10 মিনিট ব্রেক করে আবার আমরা শুরু করলাম হাঁটা। এখন রাস্তাটা কিন্তু একদম খাড়া, একদম খাড়া রাস্তা, কিন্তু আমাদেরকে যেতেই হবে, কোনো উপায় নেই। তো নামার কথা আমরা ভাবছিলাম না, তখন আমরা শুধু উঠেই যাচ্ছিলাম উঠতে উঠতে এইভাবে আমরা পৌঁছে গেলাম সেখানে। তো এই যে নৃসিংহদেবের মাহাত্ম্য, এই নৃসিংহদেবের মাহাত্ম্য যেটা আপনারা এর আগের ভিডিও তো আমার দেখেছেন, যে 9টি নবগ্রহ দোষ দূর হয়ে যায় এই 9টি নৃসিংহদেবের নাম যদি আমরা উচ্চারণ করি, তাহলে সেই 9টি নৃসিংহদেবের নাম আমি উচ্চারণ করব, আপনারা ভালো করে এটা শুনবেন। এই 9টি নৃসিংহদেবের যে তীর্থটাই হচ্ছে এই অবিলম ধাম। তো আমরা যে জ্বালা নৃসিংহদেব মন্দির, এই জ্বালা নৃসিংহদেব হচ্ছে মঙ্গল গ্রহের দোষ কেটে যায় যাকে স্মরণ করলে, যাকে দর্শন করলে এবং যার মাহাত্ম্য শ্রবণ করলে। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চ স্থানে রয়েছে। জ্বালা নৃসিংহদেব মঙ্গল গ্রহের দোষ কাটায়। আর মাললা নৃসিংহদেব কিন্তু শুক্র গ্রহের দোষ কাটায়। অহবিলম নৃসিংহদেব উনি বৃহস্পতি গ্রহের দোষ কাটায়। করঞ্জা নৃসিংহদেব চন্দ্র গ্রহের দোষ কাটায়।
আর ভার্গব নৃসিংহদেব রবি গ্রহের দোষ কাটায়, বরাহ নৃসিংহদেব রাহু গ্রহের দোষ কাটায়, যোগানন্দ নৃসিংহদেব শনি গ্রহের দোষ কাটায়, ছত্রবত্রা নৃসিংহদেব কেতু গ্রহের দোষ কাটায় এবং পাবন নৃসিংহদেব সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্ত করে। এই 9টি নৃসিংহদেবই কিন্তু এইখানে রয়েছে। অতএব আমরা সেই জন্য এটা জেনেই সেখানে এসেছিলাম যে 9টি নৃসিংহদেব যেহেতু এইখানে রয়েছে, তো আমরা গিয়ে সরাসরি তাদের শ্রীবিগ্রহ দর্শন করব, এই জন্য আমরা আসলাম। আর এই যে একাদশীতে, প্রত্যেকটি একাদশীতে আপনারা যে নাম গোত্র আপনারা লিখে দেন, নৃসিংহদেবের 108টি নাম উচ্চারণ করে তা নৃসিংহদেবের চরণে আমরা আপনাদের জন্য তুলসীপত্র অর্পণ করি, নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করি। তো এর ফলে দেখিয়েছি আমরা যে অনেকেরই কিন্তু অনেক ধরনের বিপদ, অনেক ধরনের অসুবিধাগুলো কিন্তু কেটে যায় বা কেটে গেছে। অনেকে আমাকে লিখেছেন, বলেছেন। তো এই জন্য আমরা এই বিশেষ যে তিথিতে এসেছিলাম, শুধু যারা এই চ্যানেলে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, তাদের উদ্দেশ্যেও কিন্তু এখানে বিশেষ প্রার্থনা আমি ওই দিন উপবাস থেকে করেছি। এই জন্যই আপনারা এই ভিডিওটি যা দর্শন করতে পারছেন, এই জায়গাগুলো কিন্তু কোনো সাধারণ জায়গা নয়। এখানে গাছপালা, পাহাড় পর্বত, ঝর্ণা সবই হচ্ছে চিন্ময়। এখানে কোনো রকম পলিউশন বা দূষণ কিন্তু কিচ্ছু নেই। এখানে সম্পূর্ণ বৈকুণ্ঠের মতো পরিবেশ। এই পরিবেশটা দর্শন করাও খুব ভালো। তো এইখানে আমি তো উপর থেকে নিচের দিকে নেমে আসার এটা দৃশ্য আপনারা দর্শন করতে পাচ্ছেন। যখন নিচে নেমে আসছিলাম, তো অনেক দর্শনার্থী আমাদের পেছনে পেছনে নেমে আসছিলেন। আবার এটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে নৃসিংহদেবের বিগ্রহ বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানের বিভিন্ন জায়গা থেকে দর্শন করে আমরা কখন নিচের দিকে আসছি, কখনো উপরের দিকে উঠছি। এইভাবে হেঁটে 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 আমরা চলে আসবো অন্তিমে কিন্তু উপরে যে আমরা যে জ্বালা নৃসিংহদেব, যেখানে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে যে কৃপা করার জন্য, হিরণ্যকশিপুকে বধ করার জন্য যে স্তম্ভ থেকে তিনি প্রকট হয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু আমরা যাব। সেটা হচ্ছে একদম সর্বোচ্চ পাহাড়ের উপরে, সেই পর্বত শৃঙ্গের উপরে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন কিছু লোক আছে, ওরা কিন্তু ক্লান্ত হয়ে গেছেন, তো বসে পড়েছেন, একটু জেরাচ্ছেন। তো আমরা কিন্তু মাঝে মাঝে যেরকম লতার উপর বসে দোল খাচ্ছিলাম, একটু ঝর্ণার জল হাতে নিয়ে মুখে দিচ্ছিলাম, চোখ মুখ ধুচ্ছিলাম, তো এটা আমরাও কিন্তু করেছি। তবে কিন্তু সেরকম ক্লান্তি কিন্তু অনুভব হয়নি, যেহেতু আবহাওয়াটা অতটা গরম ছিল না, আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল। তো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা হচ্ছে কি এই জ্বালা নৃসিংহদেব এই পর্বতের একদম শৃঙ্গের উপরে রয়েছেন। সেই পর্বত শৃঙ্গটা আপনারা দর্শন করুন। যদি একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, তো সেই পর্বত শৃঙ্গের উপরের দৃশ্যটা আপনারা এখানে দর্শন করুন। তো এইখানে যখন আপনি আসবেন তাহলে তো খুব ভালোই লাগবে। যদি না আসতে পারেন তো এই ভিডিওটা আপনারা বারবার দেখবেন, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন। এই যে দড়ি একটা দেখতে পাচ্ছেন, এই দড়ি দিয়ে উপরে উঠছে, যেখানে নৃসিংহদেব যে স্তম্ভ থেকে প্রকট হয়েছিলেন। এই যে অত্যন্ত ভয়ানক জায়গা, যাওয়াটা খুব কঠিন। দেখুন এই দড়িটা ধরে টেনে 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 দড়িটাকে সাপোর্ট করে উপরে উঠছেন এনারা। দেখুন লাঠিতে ভর করে করে, খুব রিক্স আছে। এইখান থেকে প্রায় 2 কিলোমিটার উপরে একদম খাড়া জায়গাটি যেতে হচ্ছে, একদম খাড়া। তো খুব বিপদ আছে, যদি কেউ ভালো হাঁটতে না পারেন মহাবিপদ হবে। এই যে লাস্টে আমরা একদম যে
জ্বালা নৃসিংহদেব একদম পর্বত শৃঙ্গের উপরে, একদম উপরে কিন্তু আমরা এখন পৌঁছে গেলাম। সেখানে এসে আমরা এই পাহাড়ের উচ্চ স্থানটাকে আপনাদেরকে দেখাচ্ছি। একদম এর উপরে আর কোনো পর্বত শৃঙ্গ নেই, এটা একদম লাস্ট সীমানা। সেখানে কিন্তু আমরা অন্তিমে চলে এসেছি। এইটা একদম পাহাড়ের উপরে রয়েছে এই মন্দিরটা। তো ভিতরে রয়েছে সেই জ্বালা নৃসিংহদেব। এখানে আমরা কিছুক্ষণ প্রার্থনা করলাম, প্রার্থনা করে তারপরে আমরা ধীরে ধীরে এখন ওখান থেকে নিচের দিকে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। ধীরে ধীরে আমরা এখন নিচের দিকে নামবো। নামার সময় দেখুন উপর থেকে কিন্তু একদম ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে। সেই ঝর্ণার জলে কিন্তু অনেকে স্নান করছেন। সেই পাহাড়ের নিচ দিয়ে এই যে পথটা, এই পথটার উপর দিয়ে একদম উঠতে হচ্ছে আপনার জ্বালা নৃসিংহদেবের মন্দির। যাওয়ার পথে কিন্তু এই ঝর্ণার জল মাথার উপর পড়ছে, সেখান দিয়ে অনেকে স্নান করছে। যদি আমি স্নান করিনি, কেননা ভিজে গেলে আবার ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, সেই জন্য আমরা সাইড দিয়ে একটু তাড়াহুড়া করে চলে এসেছিলাম। তবে রাস্তায় অনেক জায়গায় ঝর্ণার জল প্রবাহিত হচ্ছিল, তো সেগুলো দেখতে দেখতে আমরা নেমে আসছিলাম নিচের দিকে। আর আস্তে আস্তে আমাদের তখন বেলা প্রায় 3টার মতো বেজে গেল। তো আস্তে 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 আমাদের গেস্ট হাউসে আমরা তখন আসলাম। এসে তখন আমরা একটু বিশ্রাম নিয়ে তারপরে ধীরে ধীরে আমরা নিচে আরও অনেক মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোও কিন্তু আমরা দর্শন করেছিলাম। তো এই ওঠার সময় দেখুন আমাদের সঙ্গে কিছু লোক ছিল। এটা কিন্তু আমরা যখন উঠছিলাম সেই ওঠার পথে আরও কিছু লোক আমাদের সঙ্গে যাচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম কিন্তু এখান থেকে মালোলা নৃসিংহদেব মন্দির, মালোলা নৃসিংহদেব মন্দির, সেই মালোলা নৃসিংহ মন্দির, বরাহ নৃসিংহ মন্দির, সেটাও কিন্তু আমরা দর্শন করেছিলাম। এগুলো কিন্তু সবই পাহাড়ের উপরে রয়েছে। পাহাড়ের নিচে শুধু কয়েকটি 4টি মন্দির আছে পাহাড়ের নিচে একদম সমতলে। তো সেগুলো দর্শন করতে তেমন অসুবিধা হয় না। তো সেটা একটু দূরে দূরে রয়েছে, অহবলম থেকে 20 কিলোমিটার দূরে সেগুলো রয়েছে। সেগুলো জিপে করে যেতে হয়, একটু দূর আছে। তো সেটা দর্শন করতে কোনো অসুবিধে নেই। তবে এই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে যে ভক্তরা যাচ্ছেন তারা খুব সাবধানতার সঙ্গে খুব যেতে হয়। একটা পাথর থেকে আর একটা পাথর এইভাবে হেঁটে হেঁটে অত্যন্ত মানে সতর্কতা সহকারে হেঁটে যেতে হবে, নাহলে কিন্তু হবে না। যাই হোক, তো এইভাবে আমরা যখন এই তীর্থস্থানে দর্শন করি বা তীর্থস্থানে যাই, এটা অত্যন্ত কঠিন আছে, কষ্ট আছে কিন্তু। তাই নরোত্তম দাস ঠাকুর উনি লিখেছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। তো গোবিন্দচরণে সিদ্ধি লাভই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো তীর্থযাত্রা কিন্তু অনেক পরিশ্রম রয়েছে। তো পরিশ্রম থাকলেও সেই পরিশ্রম আমাদের করতে হবে। এটার মাধ্যমে কী হয়, ধামের সেবা হয়। তীর্থযাত্রা আমাদের করতে হয়। আমাদের পা যদি তীর্থ গমন না করে, সেই পায়ের কোনো মূল্য নেই। তো এইভাবে আমরা তীর্থযাত্রা দর্শনের জন্য এই বিশেষ তিথিতে এসেছি। তো সেই জন্য এই যে মন্দিরের উচ্চ স্থান দেখতে পাচ্ছেন, একদম বিশাল উচ্চ, ওই তীর দিয়ে দেখাচ্ছে, দেখছেন তো, তীর দিয়ে দেখাচ্ছে একদম উপরে, পাহাড়ের উপরে ইন্ডিকেট করছে। এখানে দেখা যাচ্ছে বরাহ নৃসিংহ মন্দির, বরাহ নৃসিংহ স্বামী মন্দির, বরাহদেবের মানে বরাহ নৃসিংহ মন্দির এখানে রয়েছে। আর এই দিকে রয়েছে মালোলা নৃসিংহ মন্দির, দুটো মন্দির পরপর, এটা নিচে আর ওটা হচ্ছে মালোলা নৃসিংহদেবটা হচ্ছে উপরে। এই বরাহ নৃসিংহদেব দর্শন করেই আমরা এই ডান দিক দিয়ে একটা ছোট্ট ব্রিজ আছে, ওই ব্রিজটার উপর দিয়ে আমরা চলে গেলাম জ্বালা নৃসিংহদেব মন্দির দর্শন করার জন্য। বরাহ নৃসিংহ স্বামী জয়। তো এখানে আমরা কিছুক্ষণ বসলাম, প্রণাম করলাম, দর্শন করলাম, এবং সেখানে আরতি হলো, সেটা আমরা দেখে তারপর আমরা ধীরে ধীরে চলে গেলাম সেই জ্বালা নৃসিংহদেব মন্দির দর্শন করার জন্য। তো এইভাবে ভক্ত সঙ্গে আমাদের এই সমস্ত জায়গা দর্শন করতে হয়।